আপনার ফোন কি গরম হচ্ছে, এটা কিভাবে ঠিক করবেন? এটা ঠিক করার উপায় অনেক সহজ, সেটা আমি বলতে যাচ্ছি এই ছোট্ট ভিডিওর মধ্যে। এই ভিডিওর মধ্যে আমাদের ফোন যদি গরম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি সব কটা সলিউশন আমরা পেয়ে যাব। সবার প্রথম আমাদের ফোন যদি গরম হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আমাদের রিসেন্ট পেজ, অর্থাৎ এখানে আমরা কি কি জিনিস রান করছি। আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই জায়গায় অনেক এমন কিছু গেমস, এমন হেভি অ্যাপ্লিকেশন রেখে দিই, অনেক বড় অ্যাপ্লিকেশন যেগুলো আমরা এখান থেকে ওড়াই না, সেটা কিন্তু আমাদের রিসেন্ট পেজে থেকে যায়, অর্থাৎ সেটা কিন্তু আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কিছুটা হলেও কাজ করে থাকে। এবার কথা বলতে হয় একটা মজার বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের চলে যেতে হবে ফোন ম্যানেজার। এই যে ফোন ম্যানেজার বলে অপশনটা আছে এর মধ্যে আমরা আসতে পারি এবং আমরা যদি চাই সেটিংস এর উপরে অনেক ফোনে ওটা থাকে না, তো সেটিংস এর উপরে আমরা গিয়ে এখানে ব্যাটারি বলে সার্চ করে নিতে পারি। ব্যাটারি BATTRY ব্যাটারি সার্চ করলে এই ফোন ম্যানেজারের মতো একটা জিনিস আসবে। এখানে আমরা এই যে পাওয়ার সেভিং বলেও কিন্তু আমরা সার্চ করতে পারি। এখানে এরকম একটা অপশন আমরা দেখতে পাবো। এবার আমাদের বিষয়টা এখানে বুঝতে হবে বলতে কি, এখানে একটা অপশন অবশ্যই থাকবে, মাস্ট এখানে থাকবেই, সেটা হচ্ছে ব্যাটারি ইউজেস বাই অ্যাপ। এটা কিন্তু আলাদা ভাবে নামে থাকতে পারে, সেটা আমাদের দেখে বুঝে নিতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা একটু লোডিং হবে। এবার এখানে বুঝতে হবে বিষয়টা এটা যে কোন অ্যাপ্লিকেশন সব থেকে বেশি আমাদের ফোনে ব্যাটারিটা ইউজ করছে। এবার সেই অ্যাপ্লিকেশন আমরা কতটা ইউজ করছি না করছি সেটা আমাদের বিবেচনা করে দেখতে হবে। আর যদি দেখা যায় এখানে ইউটিউব, ডায়ালার, MX প্লেয়ার এরকম কিছু অ্যাপ্লিকেশন আছে, এই যে গেমটা এটা কিন্তু ইউজ করছে। এবার আমরা কি করতে পারি, এমন অ্যাপ্লিকেশন যেটা আমাদের হয়তো 2 মাস 3 মাসে একবার করে কাজে লাগে, সেই অ্যাপ্লিকেশনটা সব থেকে বেশি এখানে ইউজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশনটিকে স্টপ করে দেবো। অ্যাপ্লিকেশন স্টপ করার জন্য অ্যাপ্লিকেশনের উপরে এইভাবে ক্লিক করতে পারি। এইভাবে ক্লিক করার পরে এই যে অ্যাপ ইনফো এর উপরে গিয়ে এই যে ফোর্স স্টপ বলে একটা অপশন আছে মাঝখানে, এটাকে ক্লিক করলে আমরা ওই যে অপশনটা ওটা ইউজ করতে পারবো। এবারে আমরা এখান থেকে দেখে নিলাম যে কোন অ্যাপ্লিকেশন সব থেকে বেশি ইউজ হচ্ছে। ইউজ টাইমের উপর যদি ক্লিক করি এই যে উপরের দিকে, তো এখানে টাইম দেখায় যে কতক্ষণ থেকে কতক্ষণ ইউজ হচ্ছে লাস্ট 24 ঘন্টার মধ্যে। সিস্টেম তো নিজে ইউজ হবেই, 22 ঘন্টা 48 মিনিট ইউজ হচ্ছে। গুগল প্লে সার্ভিস ওটাও ইউজ হবে, কিছু করার নেই। সিস্টেম লঞ্চার ওটাও ইউজ হবে, গুগল ইউজ হবে, মিডিয়া পিকার ইউজ হবে। এরকম সবকিছু যেগুলো আমরা দেখবো যে সেটা আমাদের ফোনের জন্য কার্যকরী, ফোনের নিজের অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, সেটা ইউজ হবে। কিন্তু বাইরের অ্যাপ্লিকেশনকে আমরা বন্ধ করতে পারি। আর একটা মজার বিষয় সেটা কিন্তু আমাদের করতেই হবে, সেটা হচ্ছে এই যে সেটিংস এর উপরে চলে আসলাম। এখানে আমরা ডাটা বলে অনেক ফোনে সেটিংস থাকে, অনেক ফোনে মোবাইল নেটওয়ার্ক থাকে, এরকম এর মধ্যে ডাটা ইউজ বলে একটা অপশন থাকবে, ডাটা ইউজেস বলে একটা অপশন থাকবে। এটা আমরা সার্চ করেও খুঁজে নিতে পারি সেটিং থেকে। এটার উপরে ক্লিক করার পরে SIM1 এরকম সিলেক্ট থাকবে। এবার এই ইন্টারনেটের কারণে ফোন প্রচুর পরিমাণে হিট করে, ডাটা ইউজ বাই অ্যাপ এটার উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে যদি দেখি যে ফেসবুক, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের কিছু অ্যাপ্লিকেশন সেগুলো আমরা কাজে লাগাচ্ছি, সেগুলো আমাদের সবার উপরের লিস্টে আছে। এই যে দিস মান্থের জায়গায় লাস্ট মান্থ আমরা চুজ করে দেখতে পারি। এবার কি করব, এই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব, করে এখান থেকে না একটা মজার জিনিস আছে যেটা আমরা করলে আমাদের ফোনটা অনেকটা ভালো থাকবে আর অনেকদিন লাস্টিংও করবে। এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা, এটার মানে হচ্ছে যে আমরা যদি ফোনটা পকেটে রেখে দিই, ইন্টারনেট বন্ধ মানে চালু থাকে সেই ক্ষেত্রে, তো এই ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, নোটিফিকেশন দেবে। এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশনটা যদি বন্ধ করে দিই না, তাহলে যতক্ষণ না পর্যন্ত এই অ্যাপ্লিকেশন আমি ওপেন করছি ততক্ষণ ও কাজ করা আরম্ভ করবে না। তো এইসব বিষয়গুলোর উপর আমরা যদি একটু ধ্যান দিই তাহলে আমাদের ফোনটা অনেক ফাস্ট হবে, অনেকটাই ফাস্ট হবে, এবং আমাদের ফোনের মধ্যে যে হিটসিং প্রবলেম আমরা দেখে থাকি সেই প্রবলেমগুলো থেকে আমরা বেঁচে যেতে পারি। আর এই যে চ্যানেলটা আমরা দেখছি, এখানে এমন কিছু বিষয় আমি কথা বলি অনেক সহজেই, অনেক ছোট ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি, যেটা আমরা খুব সহজেই বুঝে যাই। তো অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, তাতে ইন ফিউচার এরকম কিছু ভিডিও আমি বানাতে পারি যে ভিডিওগুলো সত্যি আমাদের দৈনন্দিন জীবনে অনেক কার্যকরী হয়।